স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এটি আমাদের জন্য, বাংলাদেশের আপামর জনগণের জন্য একটি উৎসব মুখর পরিবেশ সারা বাংলাদেশে বিরাজ করছে। আমাদের প্রত্যাশা যে বাংলাদেশের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের জন্য রাজনীতি করে এবং জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির মূল উৎস, এবং জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের আগামীর কর্মপন্থাগুলো নির্ধারণ করব। এবং আমরা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, জনগণের সাথে থাকুন, জনগণকে পাশে রাখুন এবং জনগণকে নিয়ে পথ চলুন। সেই লক্ষ্যে আমাদের সারা বাংলাদেশ ব্যাপী বিএনপি প্রত্যেকটি অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিএনপি জেলা পর্যায়ে, উপজেলা এবং পৌর বিএনপি, থানা বিএনপির পক্ষ থেকে আমরা জনগণকে সম্পৃক্ত করে বৈশাখী শোভাযাত্রা উদযাপন হচ্ছে এবং ঢাকা জেলার সব জায়গায় আমাদের শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, কোনো কোনো জায়গায় মেলাও অনুষ্ঠিত হচ্ছে। এবং কেরানীগঞ্জ একটি ঐতিহ্যবাহী এই তেগুরিয়া মাঠ, মানে বিটি মাঠ, এই মাঠ দীর্ঘ 50 বছর আগে, স্বাধীনতার আগে এই মাঠে ঘুরি উৎসব, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের দেশীয় শিল্পের মেলা বসতো। যে গ্রামীণ মেলার যে ঐতিহ্য, সেটা 17 বছর যাবৎ বাংলাদেশের জনগণ উপভোগ করতে পারে নাই। বিশেষ করে তরুণ প্রজন্ম, আমাদের শিশু কিশোর নারী, এরা একটা উন্মুক্ত পরিবেশে, এরকম আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারে না। সেই চিন্তাকে মাথায় রেখে দলের নির্দেশনা অনুযায়ী আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি নির্ধারণ করেন আমাদের ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান। একই সাথে পয়লা বৈশাখ আমরা সাধারণ জনগণকে সম্পৃক্ত করে জনগণেরকে একদিন আনন্দ দিতে পারি, তার জন্য আমাদের এই আয়োজন করা। এই আয়োজনে বিএনপি, এই যে আমরা যে স্টলে আছি, এটা বিএনপি, থানা বিএনপির একটা স্টল এখানে। এবং আপনারা দেখবেন যে আমাদের প্রত্যেকটা অঙ্গ সহযোগী সংগঠন তারা তাদের উদ্যোগে স্টল দিয়েছে। এবং একই সাথে আপনারা দেখবেন যে আরো খেলার আয়োজন করা হয়েছে, নাগরদোলা, তারপর হচ্ছে আপনার বোট, আরো বিভিন্ন ধরনের বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। এবং পান্তা, ভর্তা, ইলিশ সে ব্যবস্থা করা হয়েছে সাধারণ জনগণ সকলের জন্য। এবং এখানে যারা ইচ্ছা পোষণ করেছে যে আমরা স্টল দেব, প্রত্যেকটি স্টলে আমরা কোনো আর্থিক বরাদ্দ নেই নাই, একদম পুরো উন্মুক্ত করে দিয়েছি। কারণ এটা হচ্ছে জনসাধারণের আনন্দ এবং জনসাধারণ এই পয়লা বৈশাখটা যেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যেন আনন্দের সাথে উদযাপন করতে পারে, সে একটা ফ্লেভার আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এখানে আমাদের এই প্রোগ্রামকে আয়োজন করতে যেয়ে আমাদের অবশ্যই আর্থিক ব্যাপারে আমাদেরকে বাজেট নির্ণয় করতে হয়েছে। সেখানে আমরা থানা বিএনপির 27 থেকে 31 জন আমরা এখানে কন্ট্রিবিউট করেছি। থানা বিএনপি সদস্যরা, এখানে কোনো অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ না, শুধু থানা বিএনপি নেতৃবৃন্দরা এখানে আমরা কন্ট্রিবিউট করেছি। এবং আমাদের এই কয়েকজনের উদ্যোগে আমরা এই আয়োজনটা আল্লাহর রহমতে বলেন, ঈশ্বরের রহমতে আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি। এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা আজকের দিনটা খুবই আনন্দের সাথে, মানে উদ্দীপনার সাথে আমরা করব। কারণ আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের জনগণ এবং তার গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা, এবং একই সাথে জনগণকে সাথে নিয়ে আমাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা, এটাই আমরা প্রত্যাশা করি। এবং জনগণ এবং রাজনৈতিক দলের, আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে আমরা এখানে আহ্বান জানিয়েছি, গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলে। এবং এখানে ডিসি মহোদয় তিনি সার্বিক সহযোগিতা করেছেন। আমাদের ক্রিয়া উপদেষ্টা মহোদয় তিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন এই মেলা উদযাপনের ক্ষেত্রে। একই সাথে ইউনো আপা তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, এসিলেন মহোদয় সহযোগিতা করেছেন, আমাদের থানার ওসি মহোদয় সহযোগিতা করেছেন এবং সার্বিকভাবে তদারকি করছেন
জেলা পুলিশ সুপার সাহেব, তিনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং সর্বোপরি আমরাও চেষ্টা করছি এই বিটি মাঠকে সুরক্ষিত রেখে আমাদের এই মেলা কার্যক্রম আমরা সম্পন্ন করব এবং এই মাঠের প্রতি আমাদের তেঘুরিয়া ইউনিয়নের অনেক ত্যাগী নেতৃবৃন্দ, তাদের জমি কিন্তু এই মাঠে দেওয়া হচ্ছে, তারা এখনো তাদের ক্ষতিপূরণ পায়নি। হ্যাঁ, তো সকল ব্যথা বেদনা ভুলে যেও তারা কিন্তু এই কেরানীগঞ্জের বুকে একটা মাঠ হবে, কিংবা কেরানীগঞ্জের বুকে যে মাঠটা হয়েছে সেটাকে আরো প্রসিদ্ধ এবং উন্নত করার জন্য আমাদেরও লক্ষ্য, এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আপনারা দেখছেন সকালবেলা থেকেই আমাদের ভলেন্টিয়াররা একদম মাঠের ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। আমাদের বিনোদনের জায়গা করা হয়েছে স্টলগুলোতে, তারা সেখানে ভ্রমণ